গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তমালির সাতকাহন চ্যানেলে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে বুধবার, আর ঘড়িতে বাজে 7:30। তার অনেক আগেই উঠেছি, উঠে ওই বাসি কাজগুলো করে নিয়েছি, যেমন বাসন মাজা, এই সমস্ত কাজগুলো আর কি। তারপরে উঠেই মানে সাহস পাচ্ছিলাম না বাইরে বেরোনোর, এত কুয়াশা এত ঠান্ডা, তার জন্যে। তো যাই হোক না কেন, এখন বেরিয়ে এসেছি, বাইরের দৃশ্যটা দেখছি। দেখো একবার আমাদের পুকুর ঘাটটার কি অবস্থা, কিছু দেখতে পারবে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো যাই হোক না কেন, চলো এবার কি করা যাক, দেখা যাক কি করা যায় আর কি। তো তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করতে আসি যে বাইরের দৃশ্যটা কীরকম, কতটা কি কুয়াশা রয়েছে না রয়েছে। চলো, তো এখন কি করব বলো তো। এই যে বোতলটা দেখছো, এখানে জল রয়েছে, জলটা ফেলবো না, গাছে দিয়ে দেবো। দেখবে চলো, একটা ছোট্ট গোলাপ ফুল হয়েছে, দেখবে চলো। এই যে একটা ছোট্ট গোলাপ ফুল, সকালে উঠলে ফুল দেখলে বেশ মনটা একদম ভরে যায়। চলো গাছে একটু জল দিয়ে দিই। দেখি তেঁতুল গাছটার কি অবস্থা, তেঁতুল গাছে একটু জল দিই। তারপরে ঝাউ গাছটাতে একটু জল দিই। কি অবস্থা, ঝাউ গাছটা শুকিয়ে গেছে, টগর গাছটাও তাই সেম। এই বোতলে জলগুলো না ফেলে গাছে দিয়ে দিই আর কি, ভালো থাকবে। ব্যাস, শেষ হয়ে গেছে, রাখো, শেষ। তো আজকে পৌষ পার্বণ মানে সংক্রান্তি। তো চলো আজকে দিনটা কীভাবে কাটাই, আশা করছি ভালো লাগবে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো চলো, সকালবেলা জলখাবার কী করব বুঝেই পাচ্ছি না। তো কালকে তো দেখতেই পারবে আর কি, যখন আজকে ভিডিওটা আপলোড হবে, যে কালকে রাত্রিবেলা হয়েছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম। আলুর দমের একটুখানি রয়েছে, এই দেখো, আলুর দমের একটুখানি রয়েছে, ভাবছি এটা আজকে গরম করে মেয়েকে দিয়ে দিতে পারবো এই টিফিন, তারপরে ও স্কুলে খেয়েও যেতে পারবে। একটুখানি দেখছি লুচি বা কড়াইশুঁটির কচুরি কিছু একটা করে দেবো, কারণ কড়াইশুঁটির কচুরি পুরটা খুবই অল্প আছে, এই দেখো কোনটুকু আছে খালি দেখো। তো সেই কারণেই ভাবছি যে এইটুকু পুর কার মুখে দেব। তো সেই ভাবছি, বাজার অনেক কিছুই আছে, চলো দেখাই কি কি বাজার আছে। দেখো, ফুলকপি আছে, বেগুন আছে, আছে অনেক আছে, বাঁধাকপি আছে, সবই মোটামুটি আছে, কিন্তু বুঝে পাচ্ছি না কি করব, জানো তো, একদম বুঝে পাচ্ছি না। এখন বাজে প্রায় কটা হবে, 7:45 তো হবেই। তাই এখনও আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, বুঝেই পাচ্ছি না কি করব। লা 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 লা, আরে কয়েকটা পিঠে আছে, দেখা যাক কি করা যায়। ওই কয়েকটা পিঠে আছে আর কি, দেখা যাক কে খাবে। এই জীবন ছিল মতো দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে হয়ে গেছি তারা।
আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। না 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 না। পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখ স্বপ্নে শুধু আঁকো। তো আজকে যেহেতু সংক্রান্তি সেহেতু না ভাবলাম যে উঠোনটা সকাল সকালই ঝাড় দিয়ে নিই, কারণ পরের দিন পুজো রয়েছে। তাই জানো তো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, যতটুকু পারছি ততটুকু ঝাড় দিয়ে নিচ্ছি আর কি। এছাড়াও তো আরো অনেক কাজ আছে, তো ঝাড়টা দিয়ে নিলাম। আর এইদিকে সানটা মানে সানের মেঝেটা আর কি, এটাও একটু ঝাড় দিয়ে নিলাম। প্রতিদিনই এখানটা ঝাড় দেওয়া হয়, মোছা হয়। আর বিভিন্ন রকম পাখি আসে, তো তো চলো এবার মেয়ের টিফিনটা না আমি একটু সার্ভ করে দিই, কারণ আরো অনেকটাই দেরি হয়ে যাবে এখন যদি টিফিনটা না করে দিই। তো সব টিফিন আমার রেডি রয়েছে, একটুখানি কড়াইশুঁটির কচুরি করেছিলাম, আর এগুলো লুচি। আর আলুর দম তো আগের দিন ছিলই বললাম। এটা হয়ে গেল টিফিনটা, এবার ওরা বেরিয়ে যাবে। তাই ভাবছি যে তাড়াতাড়ি কর, কারণ আমি মেয়েকে বললাম যে তাড়াতাড়ি কর, কারণ দেরি হয়ে যাবে, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে বলে দেখো মাথায় চাপাটা দিতেও ভুলে গেছে। আসলে জানো তো শীতকাল তো ঘুম থেকে উঠতেই দেরি হয়ে যাচ্ছে প্রত্যেকের। তো মেয়ে স্কুলে চলে গেছে, এখন চলো রান্নাঘরে অন্যান্য কাজগুলো সেরে নিই। আর এই দেখো কে বসে আছে খালি দেখো, এই যে রান্নাঘরের দুয়ারের সামনে বসে আছে। আমার সাথে থাকতে হবে না, তাই 2-3 দিন আগে এনেছে, কি বলে, ডিম এনেছে। তো ডিমগুলো ফ্রিজে রাখাই হয়নি জানো, এখন ডিমগুলো রেখে দেবো। এই যে ডিমের জায়গা, ডিমগুলো নিয়ে যাই, চলো ডিমগুলো রেখে দিতে হবে, একটা ব্যবস্থা করতে হবে। তো টেবিলে রাখি আপাতত। এই যে এখানে ডিমগুলোকে রাখবো, এখানে হাঁসের ডিম আছে আর এখানে পোলট্রির ডিমগুলোকে রাখবো। চলো। তো জানো তো এক ট্রে ভর্তি ডিম আনলে কি হয়, ফ্রিজে ধরে যায়, ওদিকে যেহেতু হাঁসের ডিম আছে তাই ভাবলাম যে কটা ধরবে ধরুক, তাছাড়া ওই ট্রের মধ্যেই রেখে দেবো আর কি, রান্নাঘরে রেখে দেবো ট্রের মধ্যে। আর ডিমটা আমরা সাধারণত সকালবেলা একটু হাফ বয়েল করে খাই প্রত্যেকেই। আমার মেয়ে খেতে চায় না, কারণ আমার মেয়ে, আমার শাশুড়ি মা এরা সবাই ডিম ভাজা খেতে ভালোবাসে। আর জানো তো আমরা প্রত্যেকেই মানে আমরা 3 জনে হাফ বয়েল খাই, আমি, আমার হাজবেন্ড আর আমার শ্বশুর মশাই। তো দেখো আমার প্রায় রেডি হয়ে গেল ডিমগুলো রাখা, এবার ওটা রেখে দেবো। যতগুলো পারলাম ডিমগুলো ফ্রিজে রেখে দিলাম, বাদ বাকি ডিম এই যে রয়েছে, বাদ বাকি ডিমগুলো। যেহেতু ওখানে হাঁসের ডিম আছে না, সেহেতু আর ধরাতে পারলাম না, এক ট্রে ডিম তো। চলো এগুলো রেখে দিয়ে এবার। তো আজকে জল খাবার এখনো হয়নি, জল খাবার করব, বাজে প্রায় 9:30 বেজে গেছে মনে হয়। তো লুচি আর আলু চচ্চড়ি হবে, আলু ভাপানো হচ্ছিল, ভাপাতে দিয়ে দিয়েছে আলুটা, তাড়াতাড়ি হয়ে যাবে, চটজলদি রান্না একদম। তোমারই চলার পথে দিয়ে যেতে চাই আমি, একটু আমার ভালোবাসা
তো এই আলু চচ্চড়িটা করে নিচ্ছি, একটু কাঁচা লঙ্কার ঝাল, মানে কাঁচা লঙ্কাটা বেশি করে দিয়ে বেশ ঝাল ঝাল মতন হবে। আর লুচি দিয়ে ওরা খাবে। তো আজকের জল খাবার এটাই আর কি, আলু চচ্চড়ি আর লুচি। তবে এটাতে আমি একটু কড়াইশুঁটি দিতে ভুলে গেছিলাম, জানো তো। খুব একটা কড়াইশুঁটি দিইনি, কড়াইশুঁটি দিলেও বেশ ভালো লাগে। তো যাই হোক না কেন, আমার জল খাবার প্রায় রেডি। আর রেডি এই কারণেই, কারণ আলুটা তো দেখতেই পেলে যে আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম। তো সেই কারণেই তরকারিটা হতে না আমার বেশি টাইম লাগে না। আমি ম্যাক্সিমাম তরকারি এভাবেই করি, আলুটাকে আগে সেদ্ধ করে রাখলে আমার খুব সুবিধা হয়। तेरे बिन है सदा वो लहरें जिस तरह नाजुदा रहा La 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 la. তো চলো, আমার বড় এসে গেছে, এবার দেখি কি এনেছে। শাশুড়ি মায়ের জন্মদিন, তো জলখাবারে করছি তাই লুচি, আলু চচ্চড়ি, আর এই দেখো মিষ্টি এনেছে। কি মিষ্টি জানি না, কিন্তু মিষ্টি এনেছে, ওটা আমার শাশুড়ির পছন্দেরই মিষ্টি। তো যখন খাওয়া হবে অবশ্যই তোমাদের দেখাবো। আজকে জন্মদিনে রান্না হবে লুচি, আলু চচ্চড়ি হয়েই এসেছে, আর মিষ্টি তো আনা হয়েছেই। দেখো, ট্যান ট্যান, অলমোস্ট ডান। তো দেখতে তো পেলে আলু চচ্চড়িটা একদমই হয়ে গেছে, এবার লুচিগুলো ভেজে নেওয়ার পালা। চটজলদি লুচিগুলো ভেজে নিলে এবার আমি একটু রেহাই পাবো আর কি, জানো তো। মানে হাঁপিয়ে যেতে হয় কাজ করতে করতে, সকাল থেকে যে কত কাজ থাকে সে আর কি বলবো। আচ্ছা চলো দেখি কি মিষ্টি এনেছে, ওকে তো লুচি দিয়ে দিলাম। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে কি মিষ্টি এনেছে। এটা তো মনে হয় দারুণ ফেভারিট জিনিস, মোয়া, জানো তো, এটা জয়নগরের মোয়া। আর এটা দেখা যাক কি জিনিস, পাটিসাপটা পিঠে। দারুণ ব্যাপার বলো, বেশ ভালো লাগে জানো তো। এই মিষ্টিগুলো না একমাত্র শীতের জন্য যেন পারফেক্ট মিষ্টি, যাই বলো না কেন। আর যদি নতুন গুড়ের হয়ে থাকে, নতুন গুড়ের রসগোল্লাও কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের। তো দেখো ওই সমস্ত কাজ তো হয়েই গেল, এবার জানো তো ওদের খেতে দিয়ে আমি ঘরে চলে এসেছি। আর দেখো, দেখেছো আমার ছেলের অবস্থা। তো ঘরে দেখো বিছানাটাও আমার তোলা হয়ে গেল মানে বাসি বিছানাটা তুলে চাদরটার কি টান টান করে নিলাম। আর চাদর টান টান না থাকলে দেখবে একদম কিচ্ছু ভালো লাগে না। আর ঘরটাও মুছে নিলাম, যেহেতু সংক্রান্তি, চটজলদি কাজটা তো করতে হবে, তাড়াতাড়ি কাজ করে গোপালকে তুলতে হবে, এই আর কি। তাও তো দেখো না, প্রায় 10টা তো বাজেই। তো যাচ্ছি এখন মেয়েকে আনতে, মেয়ের স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গেছে, তাই যাচ্ছি। তো মেয়েকে নিয়ে ফিরছি, স্কুল ছুটি হয়ে গেছে। আর দেখো আমার মেয়ে খেয়ে দিয়ে উঠেই দেখছে হনুমানের এরকম উৎপাত। দেখে আসতে। একটা খাবি, একটা খাবি, একটা খাবি। আমি যাচ্ছি।
তারপরে এদিকে আয়। আয়। ওই দেখ, এখানে একটা, এখানে একটা, এখানে ইনি খাচ্ছেন। হ্যাঁ, বাচ্চাও আছে এই যে। খাবি কিনা বল? এখানে আরেকটা আছে। পাচ্ছিস কি? উকি পাচ্ছিস কি? এ উকি মারে কি? তো এখন রাত 10টা বাজে, আমার মেয়ের প্রজেক্ট কমপ্লিট। আর চলো এখন খেয়ে নি। এখন রাত প্রায় 11টা বেজে গেছে। আজকে আমাদের ডিনার না, স্পেশালি আমার আর শাশুড়ি মার ডিনার অনেক রাতে হচ্ছে। আর ডিনার হয়েছে আজকে, চলো দেখাচ্ছি। যে ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, আর এখানে একটু তরকারি আছে। এটাই আজকে আমাদের ডিনার। তো আজকের মতন এইটুকুই। পরের দিন নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।